পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো। এ যেন এক ফুল দো মালি। একই দলের একই কেন্দ্রে দুই প্রার্থী, ভোটাররা কাকে ভোট দেবেন? ময়নাগুড়িতে একেবারে অবাক কাণ্ড। তবে কি তৃণমূল প্রার্থীকে লড়াই দিতে ময়দানে দুই প্রার্থীকে দাঁড় করিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি, নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের আগেই লেজে গোবরে কাণ্ড হতে চলেছে ময়নাগুড়িতে? প্রথমে প্রার্থীর নাম ঘোষণার পরেও তা বদলের সিদ্ধান্ত, তারপরেও বিতর্ক থামছে না। শেষে কিনা বিজেপির হয়ে দুই প্রার্থী মনোনয়ন দিলেন। বিজেপি নেতৃত্ব কি বলছে? দুই প্রার্থীর মধ্যে আসল কে? তবে কি গোষ্ঠী কোন্দলের কারণে ময়নাগুড়ি হাতছাড়া হতে চলেছে গেরুয়া শিবিরের, নাকি শেষ মুহূর্তে কোনো মাস্টার স্ট্রোক বদলে দিতে পারে এই কেন্দ্রে বিজেপির ভাগ্য? জানতে হলে স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিও। ময়নাগুড়ি কেন্দ্রে বিজেপি বনাম তৃণমূলের লড়াইয়ের ভবিষ্যৎ নিয়ে তো আলোচনা করব। তার আগে কেন এই কেন্দ্র নিয়ে এত টানাপোড়েন তার হদিস দিই আপনাদের। এই বিধানসভা কেন্দ্রটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ময়নাগুড়ির স্থানীয় অর্থনীতি মূলত চা শিল্প, কৃষি ও কাঠ ব্যবসার ওপর নির্ভরশীল। এছাড়াও পর্যটনের কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে গরুমারা ও জলদাপাড়া জাতীয় উদ্যান, ডুয়ার্সের বনাঞ্চল এবং বিভিন্ন মন্দির ভিত্তিক তীর্থপথ। এখনো পর্যন্ত 18টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই কেন্দ্রে, যার মধ্যে 2014 সালের উপনির্বাচনও রয়েছে। দীর্ঘ সময় ধরে ভোটাররা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সমর্থন দেখিয়েছে, তবে সেই সমর্থন পৃথক পৃথক পর্বে বিভক্ত ছিল। প্রথম 7টি নির্বাচনে কংগ্রেস ও হাত শিবির বিভক্ত হয়ে গঠিত হয় বাংলা কংগ্রেস, দুজনে মিলিয়ে জয়লাভ করে। এর মধ্যে কংগ্রেস 5 বার এবং বাংলা কংগ্রেস 2 বার জেতে। পরে আবার বাংলা কংগ্রেস আবার কংগ্রেস মিশে যায়। এরপর 1977 থেকে 2011 সাল পর্যন্ত টানা 8টি নির্বাচনে আরএসপি এই কেন্দ্রে আধিপত্য বজায় রাখে। একসময় ময়নাগুড়িকে কার্যত তাদের দুর্গ পরিণত করেছিল। তবে 2011-র পর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপি এখানে প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসে। 2014 সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রথমবার এই কেন্দ্রে জয় পায়। 2011 সালে আরএসপি প্রার্থী হিসেবে জয়ী অনন্ত দেব অধিকারী তৃণমূলে যোগ দিলে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। ওই উপনির্বাচনে তিনি তার প্রাক্তন দলের প্রার্থী দীনবন্ধু রায়কে 31,790 ভোটে হারিয়ে জয়ী হন। 2016 সালের বিধানসভা নির্বাচনেও তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে আরএসপির ছায়া দে রায়কে 34,907 ভোটে পরাজিত করে আসনটি ধরে রাখেন। অন্যদিকে বিজেপি 2011 সালে মাত্র 3.62% এবং 2016 সালে 14.59% ভোট পেয়েছিল। অবশেষে 2021 সালে এই কেন্দ্রে জয় পায়। বিজেপি প্রার্থী কৌশিক রায় তৃণমূলের মনোজ রায়কে 11,911 ভোটে হারিয়ে জয়ী হন, যা স্থানীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এরপরই তো আসল টুইস্ট, জেতা কেন্দ্র ধরে রাখার চাপও অনেক। আর যখন বিরোধী শিবিরের প্রার্থী হয় কাঁটে কাঁট টক্কর দেওয়ার মতো, তখন তো কঠিন হয়ে যায় সেই লড়াই। এই কেন্দ্রে তৃণমূলের এবার রাজবংশী প্রার্থী রামমোহন রায়, একেবারে ভিলেজ পুলিশ থেকে তৃণমূল প্রার্থী, রকেট গতিতে উত্থান। রামমোহন রায় ছাত্র জীবনে তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ছিলেন। অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি তিনি। এলাকায় তার নামে রামমোহন ফ্যান ক্লাব গঠন করেন স্থানীয় যুবক যুবতীরা, এবং ময়নাগুড়ির যুবক যুবতীদের একটি বড় টিম তার ফ্যান ক্লাবের সদস্য, যারা নিয়মিত বিভিন্ন সমাজসেবা করে থাকেন। নতুন করে জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদেও ছিলেন তিনি। অতএব দক্ষ সংগঠক ও মাটির সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এলাকার নবপ্রজন্মের ভোটারদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা রয়েছে তার, তাই প্রচারে বেরিয়ে মানুষের সমর্থনও মিলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার হয়ে জনসভা করে ঝড় তুলে গেছেন। তৃণমূল যখন তরুণ তুর্কিকে ময়দানে নামিয়ে লড়াইয়ের ঘুঁটি সাজিয়েছে, তখন বিজেপি গোষ্ঠী কোন্দল নিয়ে জেরবার। তবে কি ভোটের আগে
এই আবহ প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো তৃণমূলের কাছে। কি বলছেন রামমোহন রায়? বিশেষ করে রামসাই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বিজেপি নামক যে দল আছে, যারা বাংলার কখনো ভালো চায় না, যারা বাংলার মানুষের নাম কেটে দিয়ে আজকের দিনে আপনারা দেখবেন ময়নাগুড়ি রামসাই এলাকার যে আদিবাসী সম্প্রদায়ের ভাই বোন আছে তাদের প্রায় 25 জনের মতো নাম কেটে দিতে এই এলাকার মানুষ আজকের এই জঞ্জাল পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য তারা সমবেত হয়েছে। যারা বিশেষ করে ভোট আসলেই নাটকবাজি করবে, তাদের প্রেম উতলে যায়, দলিত প্রেম, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আসামে দেখছেন যখন বিশেষ করে আদিবাসী ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, তখন কিন্তু সেই এলাকার বিজেপির যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি কিন্তু পাশে যান। তো সেই এলাকার মানুষ আজকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তার কারণ এই আদিবাসী সম্প্রদায়ের পাশে থেকে আমাদের আদিবাসীর যে আমাদের ভগবান আছে, ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে দিদি যেভাবে প্রত্যেকটা জায়গায় সেই সম্প্রদায়ের মানুষকে সম্মান করে, এখানে আসলেই দেখবেন কোথাও উত্তরবঙ্গে প্রোগ্রাম করতে আসলেই তিনি রাজবংশী নৃত্যের সঙ্গে পা মেলান, আদিবাসী নৃত্যের সঙ্গে পা মেলান। আজকের দিনে দাঁড়িয়ে জয় জোহার করেছে, জয় জোহার পেনশন। আপনারা দেখেছেন হিমালয় ডুয়ার স্পোর্টস করে সেখানে আমাদের আদিবাসী ভাই বোনদের যে খেলাগুলো আছে, যে ক্রিয়াগুলো আছে, সেটাকে প্রতিভাগুলোকে প্রকাশ করার সুযোগ করে। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই এলাকার গণদেবতা যে আমরা যিনি বাংলাকে রক্ষা করছেন, যিনি বাংলাকে সুস্থ রাখবার জন্য সারা সময় লড়ে যাচ্ছেন এই দিল্লির জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই এলাকার মানুষ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী অসন্তোষের ছবি ধরা পড়েছে। প্রার্থী বদল করার জন্য কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন এলাকায়। সেই তালিকায় থাকে ময়নাগুড়িও। প্রথমে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি, সেখানে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু এরপর প্রার্থীকে নিয়ে কিছু ক্ষোভ বিক্ষোভ দেখা যায় বিজেপি সমর্থকদের মধ্যে। এরপর সেই ক্ষোভ প্রশমিত করতে ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি, কিন্তু প্রার্থী বদলের পরেও মনোনয়ন জমা পড়ল দুই প্রার্থীর। বিজেপি প্রার্থী হিসেবে দুইজনের মনোনয়ন জমা পড়ল। ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা কৌশিক রায় ও ডালিম রায়ের। বিজেপি প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্রের নাম ছিল কৌশিক রায়, পরে কৌশিক রায়কে সরিয়ে এই ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি। এদিকে প্রার্থী পদ ছাড়তে নারাজ ময়নাগুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক কৌশিক রায়। বিজেপি প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন পেশ করেন কৌশিক রায়। খবর পেয়ে ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দেন ডালিম রায়ও। দুইজনেরই দাবি তারা ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী, কিন্তু আসল প্রার্থী কে, কি বলছে বিজেপি নেতৃত্ব? শনিবার প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেন ভারতীয় জনতা পার্টির তরফে ঘোষিত প্রার্থী ডালিম রায়। তিনি ময়নাগুড়ি আসনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, পদ্মফুল এখন ডালিম রায়ের সঙ্গে আছে, যার সঙ্গে পদ্মফুল আছে সেই হিরো, আর বাকিরা জিরো। পার্টি যেহেতু ঘোষণা করেছে ডালিম রায় পার্টির প্রার্থী, পদ্মফুল যার সাথে সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে হিরো। পদ্মফুল না থাকলে সব ব্যাটাই জিরো, তো পদ্মফুলই হচ্ছে হিরো। তো পদ্মফুল আপাতত ডালিম রায়ের সাথে আছে, এখন ডালিম রায়ের সাথে আছে এই নির্বাচনের ডালিম রায়ের সাথে। বিজেপির প্রার্থী বাছাই কোন্দল কি ময়নাগুড়ি ভোটে প্রভাব ফেলবে? দলের অন্দরেই যখন এত বিভ্রান্তি, সাধারণ ভোটাররা কি করবেন বলুন তো? অতএব খেলা শুরু হতেই কি গোল খেয়ে গেল বিজেপি? তৃণমূল প্রার্থী যখন প্রচারে ঝড় তুলেছে, তখন বিজেপি প্রার্থী বিভ্রাট কাটাতেই ব্যস্ত। তবে শেষ হাসি কে হাসবে তা তো সময় বলবে। তার কারণ মাঠে নেমে যতই দুই দলের প্রার্থীরা দাপাদাপি করুক না কেন, ভাগ্য নির্ধারণ করবে তো সেই গণদেবতা। এই কেন্দ্রটিতে তপশিলি জনজাতির সংখ্যা প্রাধান্য বেশি, প্রায় ৭১.১৩%, মুসলিম জনসংখ্যা ৯.৬০%, এবং তপশিলি উপজাতি মাত্র ১.৩১%। ৮৮.৪৮% গ্রামে বাস করেন। শহুরে জনসংখ্যা মাত্র ১১.৫২%। অতএব কর্মসংস্থান থেকে পর্যটন, নদীবাঁধ থেকে নিকাশি ব্যবস্থা, কৃষিকাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চনা, সবকিছুই ফ্যাক্টর এবার ভোটে। এখন দেখার ময়নাগুড়িতে দুই ফুলের লড়াইয়ে কাকে সমর্থন করেন সেখানকার ভোটাররা।